আমি বৈষ্ণব পরিবারের একজন গৃহবধূ। কিন্তু তাই বলে যে আমার শিব ঠাকুরের প্রতি ভালোবাসা থাকবে না, এমনটা তো হতে পারে না। আর এই ভালোবাসা যে আমার সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে, মানে শিব ঠাকুরের সঙ্গে মনের মিল বা মনের টান আমার শুরু হয়েছে ঠিক আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, ঠিক সেই সময় থেকে। তো তখন থেকেই আমার এই শিব পুজো করা শুরু। আসলে একজন আমাকে একটা শিবলিঙ্গ গিফট করেছিলেন, মানে উপহার দিয়েছিলেন। সেই কে দিয়েছিলেন বা কেন দিয়েছিলেন সেটা এই মুহূর্তে আমি বলছি না, তবে শিবলিঙ্গটা আমি উপহার পেয়েছিলাম। তো সেই শিবলিঙ্গ আমাদের যে গৃহ পুরোহিত বা কুলপুরোহিত যেটা বলে, তো আমাদের বাড়িতে মোট কথা যে পুজো করেন সেই পুরোহিতকে দিয়েই প্রতিষ্ঠা করানো হয়েছিল। এবং আমার বাবার বাড়িতে বর্তমানে এখনও সেই শিবলিঙ্গ রয়ে গেছে। তবে আমি যেহেতু এখন আমার শ্বশুরবাড়িতে, তো সেই শিবলিঙ্গের নিয়মিত পুজো কিন্তু আমার মা এখনও করে আসছেন। তো যাই হোক, সেই রকমই আগেও যেমন আমি সোমবার করতাম, আগে অবশ্য প্রত্যেক সোমবার করতাম আমি, কিন্তু এখন বর্তমানে আমার সেই প্রত্যেক সোমবার ব্রতটা আমার হয় না। কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো, শিবরাত্রি, এই সমস্ত ব্রতগুলো কিন্তু আমি করেই থাকি। তবে হ্যাঁ, আজকে সেই রকমই শ্রাবণ মাসে যেহেতু প্রথম সোমবারের দিন, তাই আমিও ব্রত রেখেছি এবং শিব ঠাকুরের পুজো দেব। তাই যত্ন সহকারে সমস্ত রকম আয়োজন যেটুকু করতে পেরেছি করেছি, এবং সেটা নিয়েই আমি আজকে গেছিলাম মন্দিরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাকিদের মতো আমিও সোমবার ব্রত রেখেছি এবং পুজো দিয়ে এসেছি যথারীতি মন্দিরে। আর মন্দিরে গিয়ে যে কি ভিড়, মানে আমরা যেটা ভেবে রাখি যে সেটাই হবে এমনটা কিন্তু নয়। মন্দিরে যাওয়ার সময় ভাবলাম যে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো, বাড়ি এসে বাড়ির পুজোর কাজটা সারবো, তারপর যাব হচ্ছে গিয়ে মেয়েকে আনতে। কিন্তু আমার ভাবার সঙ্গে কাজের একটুও মিল হলো না কোথাও। মানে পুজো দিতে গেলাম মন্দিরে, এত ভিড় কি বলবো, মানে প্রচুর বড় লাইন। তার সাথে বিষয় হচ্ছে কিনাহারে যে মন্দিরটায় আমরা পুজো দিতে গেছিলাম, তো সেই মন্দিরের ভিতরের অবস্থাটা, মানে মন্দিরটা খুব ছোট। ভিতরে যে 2-3 জন একসাথে বসে পুজো করবে এমনটা কিন্তু হবে না। তো যাই হোক, খুব বেশি হলে হয়তো 2 জন পুজো করতে পারবে একসাথে এরকম। তবে আমি যেবারে পুজো করলাম সেবারে 2 জন নয়, আমি হয়তো তার পরের বারে পুজো করতে পারতাম। মানে 2 জন ঢুকে গেছিলো, আমি কোনো রকমের রোগা মানুষ ঢুকে গেলাম, তা না হলে হয়তো আরও দেরি হয়ে যেত। আসলে হয়েছে কি, আমাকে মেয়েকে আনতে যেতে হতো। তো আমি যেহেতু পায়ে হেঁটে গেছি, তার উপর হাতে একদিকে একটা ব্যাগ নিয়েছি, টাকা পয়সার সাথে মোবাইলটা তো নিয়ে যেতেই হবে, আর একদিকে ছিল পুজোর জিনিসপত্র। তো হাত তো আমার দুটো, আর ছাতা বা অন্য কিছু, মেয়ের জন্য টুপি বা চশমা, এই সমস্ত জিনিস যেগুলো দরকার হয় রোদ্দুরে আসতে গেলে, তো সেগুলো আমি নিয়ে যেতে পারিনি। তাহলে আমি কি করে মেয়েকে আনতে যেতাম? তাই জন্য দেখলাম পায়ে হেঁটেই চলে যাই। গেলাম, স্কুল থেকে মেয়েকে নিলাম, তারপর হচ্ছে কি একটা টোটো দেখলাম, দিয়ে টোটোতে চাপিয়ে তারপর বাড়ি ফিরলাম। মানে এইভাবেই আমাকে আসতে হতো, তা না হলে এতটা রাস্তা আমি হয়তো হেঁটে চলে আসবো, কিন্তু মেয়েটার কষ্ট হতো। তো তাই জন্য টোটোতে করেই বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে তারপর হচ্ছে গিয়ে তারপর এসে বাড়ির পুজো সারা, তারপর বাড়ির পুজো সেরে অল্প একটু টিফিন করা, এই সমস্ত আর কি। তো সেই সব কাজ সারা হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্নার কাজও অনেকটা এগিয়ে গেছে। তারপর ভাবলাম চলো মোবাইলটা নিয়ে একটু বসি, একটু ভিডিও করে রাখি। তো সেই মতোই ভিডিও করার জন্য একটু বসলাম, আপনাদের সাথে কথা বলার জন্য বসলাম। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আর কি। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।
এই শিব পুজো করতে গিয়ে একটা কথা আপনাদেরকে বলি, আমার ঠাকুমা বলতেন যে শিব পুজো করছিস শিবের মতো বর পাবি। কিন্তু আমার বর শিবের মতো কিনা জানি না, তবে খুব শান্তশিষ্ট, আমি নারায়ণ বলতে পারি, এই আর কি। যাকে এটা মজা করলাম একটু। রোজ দুপুরবেলা হচ্ছে আর ভীষণ মেঘ করছে, এই যে দেখুন ভীষণ রকমের মেঘ। ছাদে কিছু জামা কাপড় আছে, তো সেগুলোকে এখন তুলে নিয়ে যাব। হাওয়াও দিচ্ছে বেশ। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সাথে মেঘ ডাকছে। তো এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যেহেতু মেঘ করেছে খুব, তাই জন্য ছাদে এলাম, আর ছাদে এসে যত জামা কাপড় ছিল তো সেগুলোকে একটু তুলে নিলাম। এবার নিচে যাব, মেঘ ডাকছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বোধহয় আর বেশি বড় করতে পারবো না। আজকের ভিডিও এখানেই হয়তো আমাকে শেষ করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখুন, আমার পাশে থাকুন লাইক কমেন্ট করে। আর আপনারা সুস্থ থাকুন, আবারও বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।